বাংলা বিক্রির পরিকল্পনা, রাজ্যকে এড়িয়ে মোদি এবং হাসিনার ফারাক্কা চুক্তির নবীকরণে ক্ষুব্ধ তৃণমূল। কেন এ খবর প্রথমেই আপনাদের শোনাচ্ছি তা একটু পরেই পরিষ্কার হয়ে যাবে। তার কারণ তৃণমূল কংগ্রেস কিন্তু অত্যন্ত সংবেদনশীল। যেখানেই কেন্দ্রর কাছ থেকে কোনো পাওনা গন্ডার বিষয় রয়েছে, যেখানেই কেন্দ্রর কাছ থেকে কিছু টাকা পয়সা পাওয়ার বিষয় রয়েছে, সেখানেই তৃণমূল কংগ্রেস কিন্তু অত্যন্ত সংবেদনশীল। নিজেদের টাকার ভাগ বুঝে নিতে তৃণমূল কংগ্রেসের সরকারের মতো অন্য কোনো সরকারের জুড়ি মেলা ভার। এবং আপনারা দেখতেই পাচ্ছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে এসেছেন এবং বিভিন্ন বিষয়ে মৌ স্বাক্ষর হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ফারাক্কা প্রকল্পের যে চুক্তি আগে থেকে ছিল সেটা নবীকরণ করা হয়েছে, অর্থাৎ আগেই যা চুক্তি ছিল সেটাকে আরো একবার নতুন করে রিনিউ করা হয়েছে। আসুন আপনাদের কিছুটা পড়ে শোনাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের ফারাক্কা চুক্তির নবীকরণ হয়েছে শনিবার। 24 ঘন্টার মধ্যে তা নিয়ে আপত্তি তুলল বাংলার শাসক দল তৃণমূল। মূল অভিযোগ, রাজ্য সরকারকে এড়িয়ে নবীকরণ করা হয়েছে। তৃণমূলের তরফ থেকে এই চুক্তি নবীকরণকে বাংলাকে বিক্রির পরিকল্পনা হিসাবেও বর্ণনা করা হয়েছে। একই সঙ্গে তিস্তা চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে তৃণমূলের তরফ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের বুকে রাজ্যকে এড়িয়ে রাজ্যের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো কাজ করা সহজ হবে না। আরো কয়েক লাইন পড়লেই বাকিটা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে কেন তৃণমূলের আপত্তি। তৃণমূলের বক্তব্য, ফারাক্কা গঙ্গা চুক্তিতে রাজ্য সরকারও পক্ষ, কিন্তু নবীকরণের বিষয়ে রাজ্য সরকারকে কিছুই জানানো হয়নি, যা অত্যন্ত খারাপ। পাশাপাশি বলা হয়েছে এই চুক্তি বাবদ রাজ্য সরকারের যে পাওনা টাকা তাও বকেয়া রয়েছে। গঙ্গা ড্রেজিং এর কাজ বন্ধ হয়ে গিয়েছে, যা বাংলায় বন্যা এবং ভাঙনের প্রাথমিক কারণ হয়ে উঠেছে। অর্থাৎ এই যে পুরো বক্তব্য বললাম তার লাস্ট 2 লাইনটা হচ্ছে এর সারমর্ম। বাংলাকে টাকা দেওয়া হচ্ছে না এবং বাংলাকে টাকা দেওয়ার কথা কনফার্ম না করেই কেন মোদি সরকার ফারাক্কা চুক্তি শেখ হাসিনার সঙ্গে নবীকরণ করবেই, এটাই মূলত তৃণমূল কংগ্রেসের আপত্তি। যেখানে যেখানেই পাওনা টাকা, সেখানেই যদি এক চুল এদিক ওদিক হয় তাহলে তৃণমূল কংগ্রেস কিন্তু একেবারেই ক্ষুব্ধ হয়ে ওঠেন। এবং কি বলা হচ্ছে, নাকি বাংলাকে বিক্রি করার পরিকল্পনা। ভাবুন, একটা চুক্তি যেটা সালের পর সাল বছরের পর বছর চলতে থাকে সেটা শুধুমাত্রই নবীকরণ করা হয়েছে, নতুন কোনো চুক্তি আনা হয়নি। তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস এটাকে বলছে যে বাংলাকে বিক্রি করার নাকি পরিকল্পনা করা হয়েছে। যাই হোক, এর পরের যে খবরটি আপনাদের দেখাবো সেই খবরে আপনারা তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিক্রিয়া দেখতে পারবেন না। অথচ আপনারা হয়তো দাবি করবেন এই কেসেই তৃণমূল কংগ্রেস বা রাজ্য প্রশাসনের সব থেকে বেশি সরব হওয়া উচিত ছিল। আসুন, প্রথমটা তৃণমূল কংগ্রেস যেমন মনে করছে যে বাংলাকে বিক্রির পরিকল্পনা করা হচ্ছে, আচ্ছা দেখুন তো দ্বিতীয় খবরটা, তাহলে আপনারা কি বলবেন। লাজুক স্বভাবের মেধাবী ছাত্র হাবিবুল্লাহ নাকি জঙ্গি নেতা, বিশ্বাসই হচ্ছে না কাঁকসার প্রতিবেশীদের। কেন এ খবরটা করছি এবং প্রথম খবর নিয়ে রাজ্য প্রশাসন যতটা উদ্বিগ্ন, দ্বিতীয় খবর নিয়ে কিন্তু রাজ্য প্রশাসন ততটা হয়তো উদ্বিগ্ন নয়। আসুন কিছুটা পড়ে শোনাই আপনাদের। পূর্ব বর্ধমানের মানকর কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করত স্বভাব লাজুক ছেলেটি, সেই কিনা জঙ্গি সংগঠনের নেতা, বিশ্বাসই হচ্ছে না কাঁকসার মিরপাড়ার। সেই অবিশ্বাসের ওপর থেকে আস্তে আস্তে পর্দা ওঠা শুরু শনিবার, যখন কাঁকসা থানার পুলিশের সঙ্গে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এর আধিকারিকরা দল বেঁধে পৌঁছালেন মিরপাড়ার মোহাম্মদ হাবিবুল্লাহর বাড়িতে। জানা গেল কম কথা বলা মেধাবী ছাত্র হাবিবুল্লাহ নাকি বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ভারতীয় মডিউলের দায়িত্বে। রবিবার হাবিবুল্লাহকে আদালতে তোলে পুলিশ। আদালত তাকে 14 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট, মিরপাড়া ভালো ছেলে হিসাবে লোকে চিনত হাবিবুল্লাহকে। বাড়িতে বাবা মা এবং বোনের সঙ্গেই থাকতেন। মানকর কলেজে কম্পিউটার সায়েন্স বিভাগের 2য় বর্ষের পড়ুয়া হাবিবুল্লাহকে চেনেন কলেজের সকলেই। এমনকি তার মেধা নিয়ে প্রশ্ন তোলেন না কেউ, কিন্তু কলেজে খুব বেশি ক্লাস করতে দেখা যেত না তাকে, তেমনই বলছেন কলেজের লোকজন এবং বন্ধু বান্ধবরা। এসটিএফ মনে করছে
হাবিবুল্লাহ আসলে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনারস আল ইসলামের মডিউল শাহাদাত এর পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত। শনিবার এসটিএফকে সঙ্গে নিয়ে হাবিবুল্লাহর মিরপাড়ার বাড়িতে যায় কাঁকসা থানার পুলিশ। তাকে গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার হয় একাধিক নথি, হাবিবুল্লাহর ল্যাপটপ এবং মোবাইল ফোন। ইউপিএ সহ একাধিক কঠোর ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়। পুলিশ সূত্রের খবর, হাবিবুল্লাহর বাড়িতে বসে নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির সঙ্গে যোগাযোগ স্থাপন করতেন। জঙ্গি সংগঠন নিজেদের মতাদর্শ ছড়ানোর জন্য যে সমস্ত তথ্য হাবিবুল্লাহকে দিত, সেই তথ্য এপার বাংলায় ছড়িয়ে দেওয়ার কাজ চলতো মিরপাড়ার বাড়িতে বসেই। এদিকে স্বভাব লাজুক হাবিবুল্লাহ যে তলায় তলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নেতা হয়ে উঠেছিল, সেই সংবাদ জানতে পেরে ঘুম উঠেছে পাড়া প্রতিবেশীদের। শ্যামল বাগ নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, আগে কোনোদিনই বুঝতে পারিনি, তবে শনিবার 3টি গাড়ি নিয়ে এসে হাবিবুল্লাহকে তুলে নিয়ে যায় এসটিএফ। তারপরেই ওর জঙ্গিযোগ আছে বলে জানতে পারি। এবার ভয় লাগছে। এবার ভাবুন কতটা ভয়ঙ্কর এই ঘটনা। একজন দ্বিতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট, একেবারে আমার আপনার বাড়ির মতো ছাপোষা এক স্টুডেন্ট, তিনি এই দেশেই থেকে এই রাজ্যের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে দেশদ্রোহিতামূলক কাজ করছেন। বাংলাদেশের একটা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হয়ে কাজ করছেন, তাদের সংগঠনকে মজবুত করার কাজ করছেন এবং পাড়ায় যাকে লাজুক বলে জানতেন, তিনি নাকি মানুষকে কিভাবে মারা যায়, মানুষকে কিভাবে খতম করা যায়, তার হিসাব নিকাশ বাড়িতে বসে করছিলেন। এবার আপনারা সত্যি সত্যি করে বলুন যে প্রথমে যে খবরটা আপনাদের দিলাম, তিস্তা চুক্তি হয়েছে, সেটা কি সত্যি সত্যি রাজ্যকে বিক্রির পরিকল্পনা, নাকি পশ্চিমবঙ্গে যেভাবে সেফ জঙ্গিদের ঘাঁটি হয়ে উঠছে দিনের পর দিন, আদতে এটাই কার্যত আমাদের রাজ্য এবং আমাদের দেশকে বিপর্যয়ের মধ্যে তুলবে? রাজ্য প্রশাসন বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন দিকটাতে বেশি গুরুত্ব দেওয়া উচিত? যেভাবে আপনারা যদি 1 বছরের তথ্য দেখেন, তাহলে পশ্চিমবঙ্গে যেভাবে জঙ্গি যোগের ভুরি ভুরি উদাহরণ মিলেছে, কখনো রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার কিংবা ম্যাক্সিমাম ক্ষেত্রে এনআইএর হাতে গ্রেপ্তার হতে হয়েছে বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গি কার্যকলাপমূলক কাজের সঙ্গে যুক্ত থাকা মারাত্মক জঙ্গিদের। এই ঘটনা থেকে আপনারা বলুন কোনটা বাংলার কাছে বেশি থ্রেটেড? এবং আপনাদের দেখাতে চাইবো আমার কথার প্রমাণ হিসাবে যে আরো একটা বড় ঘটনা ঘটেছে। দেখুন আপনারা, বিগ এক্সপোজ বাই সুরাত পুলিশ এসওজি গুজরাট পুলিশ, এ মুসলিম বাংলাদেশি হ্যাজ চেঞ্জড হিজ ডকুমেন্ট with a Hindu name with the help of a fake certificate provided by West Bengal government aided madrasa. This is huge security concern. In the latest budget, the West Bengal government sanctioned 5,530 crore for madrasa. অর্থাৎ যেটা বলা হচ্ছে যে একজন বাংলাদেশি যুবক পশ্চিমবঙ্গের দুর্গাপুরের একটি মাদ্রাসা স্কুলের সার্টিফিকেটে নিজেকে হিন্দু বলে পরিচয় দেয়, তারপরে তিনি গুজরাট পুলিশের হাতে নাশকতামূলক কাজের জন্য ধরা পড়েছে। এবং সেই মাদ্রাসার সার্টিফিকেটটা যদি আপনারা একটু ভালো করে দেখেন, লেখা রয়েছে গুমরাহ হাই মাদ্রাসা দাঁতপুর, এটা পূর্ব মেদিনীপুরে। এবং কি লেখা রয়েছে, নামটা আপনারা দেখতেই পাচ্ছেন, তার নাম এখানে বলা হয়েছে শুভ দাস, আর বাবার নাম দেওয়া হয়েছে সুনীল দাস। এবং ক্যারেক্টার আপনারা দেখুন, এখানে ক্যারেক্টার লেখা রয়েছে গুড, অর্থাৎ একটা মাদ্রাসা থেকে একটা মুসলিম ছাত্র, তাকে হিন্দু ছাত্র বলে সার্টিফাই করা হয়েছে এবং তাকে একটা গুড ক্যারেক্টার সার্টিফিকেটও ইস্যু করা হয়েছে। এই ঘটনা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইট করেছেন। তিনি কি লিখেছেন, বিগ সিকিউরিটি কনসার্ন, madrasa in Bengal are being used to convert documents of Bangladeshi Muslims into Hindus. West Bengal government 5,530 crore budget for madrasas raise questions. Is this supported by West Bengal government? অর্থাৎ যে কথা আপনাদের বললাম, জঙ্গিরা অনেক ক্ষেত্রেই পশ্চিমবঙ্গকে সেফ করিডর হিসাবে ব্যবহার করেন এবং জানেন এখান থেকে ডকুমেন্ট অল্টার করা বা ফর্জি করা কোনো রকমেরই বড় ব্যাপার না। একজন মুসলিম ছাত্র নিজেকে হিন্দু বলে পরিচয় দিয়ে তিনি বিভিন্ন জায়গায় দুষ্কর্ম করবেন, আর দোষ হবে কিন্তু হিন্দু সম্প্রদায়ের। এটা একটা মারাত্মক অভিযোগ
এবং এই ধরনের বাংলাদেশি যুবক থেকে রোহিঙ্গাদের বিভিন্ন রকমের পাসপোর্ট থেকে আধার কার্ড বারবার তাদেরকে অনৈতিকভাবে পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এবং এই যে দুটো তথ্য আপনাদের দেখালাম, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ দ্বিতীয় বর্ষের পড়ুয়া, তিনি ঘরে বসে ঠান্ডা মাথায় নাশকতামূলক কাজের পরিকল্পনা করছেন, রাজ্য পুলিশ এসটিএফ এর সাহায্যে তাকে পাকড়াও করেছে। আর অন্যদিকে বাংলাদেশের এক যুবক মুসলিম পরিচয় ঢেকে একজন হিন্দু পরিচয় দিয়ে তিনিও নাশকতামূলক কাজের জন্য গুজরাট থেকে ধরা পড়েছেন। ভাবুন পশ্চিমবঙ্গের জন্য বড় থ্রেট কোনটা। এই যে আনন্দবাজার পত্রিকা ফলাও করে লিখেছে যে পশ্চিমবঙ্গকে বিক্রির পরিকল্পনা করা হচ্ছে, তার কারণ মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা চুক্তি নবীকরণ করেছেন, নতুন কোনো চুক্তি আনেননি, যে চুক্তি আগে থেকে ছিল সেটাকে পুনর্নবীকরণ করা হয়েছে, তার জন্যই নাকি পশ্চিমবঙ্গকে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ তুলছেন। আর যে ধরনের ঘটনা আপনাদের দেখালাম, যেগুলো হয়তো আমার আপনার বাড়ির পাশেই রমরমিয়ে চলছে, আমি আপনি হয়তো চিনিও, তাদেরকে সন্দেহ করতে পারবো না যে এরা নাশকতামূলক কাজের জন্য জড়িত রয়েছে। পশ্চিমবঙ্গবাসী বা আমার আপনাদের জন্য কোন ঘটনাটা বেশি বড় থ্রেটের, পশ্চিমবঙ্গকে বিক্রি বা পশ্চিমবঙ্গের সম্মানকে দেশের কাছে ধুলোয় লুটিয়ে দেওয়ার মতো ঘটনা, কোন ঘটনাটা আপনাদের মনে হলো, প্রথমটা না দ্বিতীয়টা? লিখে জানান আজকের পর্বে। এনিওয়ে, আপনাদের মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদেরকে সচেতন করার কাজটা যেভাবে করে আসি আরো একবার করার চেষ্টা করলাম। আপনাদের মন্তব্যেরও সেই কারণেই প্রতীক্ষায় থাকলাম। এখনকার মতো এখানেই শেষ করলাম।